This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, টলিপাড়ায় শুটিং জট এখনো অব্যাহত। একাধিক সিনেমা ও সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। টলিপাড়ার সমস্যার এখনো কোনো সমাধান হয়নি, তবে সব পক্ষই চাইছে আশু সমাধান। আরো বিস্তারিত জানবো, লেটেস্ট আপডেট সুচরিতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সুচরিতা, সমস্যাটা কোথায়? প্রত্যেকেই যখন সমাধান চাইছেন। দেখো, সমস্যাটা কোথায় সেটাই এখন একটা বড় প্রশ্ন হয়ে উঠছে। প্রত্যেকটা গিল্ড এবং প্রত্যেকটা ফেডারেশন সবাই যাচ্ছে যে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়ার, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধানের কোনো রকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এবং সেটা থেকে বোঝা যাচ্ছে যে এই যে পরিচালক গিল্ড, যেটা শনিবার দিন তারা বলেছিলেন যে আগামী দিনে যদি রাহুলকে পরিচালক হিসেবে না মেনে নেওয়া হয় তাহলে তারা সোমবার থেকে কিন্তু কোনোভাবেই ফ্লোরে যাবেন না, এবং সেই ইঙ্গিতটাই কিন্তু জোরালো হচ্ছে এবং একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে সিরিয়াল এবং সিনেমার শুটিং সোমবার থেকে বন্ধ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা খবর পাচ্ছি সিরিয়ালের ক্ষেত্রেও র্যাঙ্কিং করে রাখা হচ্ছে, অর্থাৎ আজকে দুটো শিফট হলেও কাজ করে এগিয়ে রাখছে পরিচালকরা যাতে করে কোনো অব্যাহত না হয়। কিন্তু এটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিচ্ছে যে আগামীকাল যদি পরিচালকরা না যায় তাহলে এই সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে। নজর থাকবে সুচরিতা, নজর রাখো। একটা ছবি দেখাই, শিক্ষকের অভাবে ডেবরা স্কুলে ঝুলছে তালা। 5 মাস ধরে বেতন বাকি মিড ডে মিলের রাঁধুনিদের। ডেবরা ব্লকের পরমহংস জুনিয়র হাই স্কুলের ঘটনা। 6 মাস ধরে স্কুলে বন্ধ পঠন পাঠন। স্কুলে একমাত্র শিক্ষক ছিলেন। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত প্রায় 35 জন ছাত্রছাত্রী পড়াশোনা করত স্কুলে, কিন্তু একমাত্র শিক্ষক অবসর নেওয়ার পর স্কুলে পড়ানোর আর কেউ নেই। 5 মাস ধরে বেতন পাননি মিড ডে মিলের রাঁধুনিরা। রান্নার জন্য এলাকার মুদির দোকান থেকে জিনিসপত্র আনা হয়েছিল, সেখানেও টাকা দেওয়া হয়নি বলে জানাচ্ছেন কর্মীরা। স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিন্দ দাস জানিয়েছেন বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে বন্ধ স্কুল পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন ডেবরার বিডিও। যতদিন স্কুল খুলছে ততদিন আমরাই রান্না করি, কিন্তু আমরা স্কুলে রান্নার টাকা পাচ্ছি না। মানে মিড ডে মিলের রান্না করতে, মানে মিড ডে মিলের কতদিন ধরে পাননি আপনারা? আমরা আজকে 5 মাস টাকা পাইনি। 5 মাস টাকা? না না। স্কুল কতদিন বন্ধ রয়েছে? 6 মাস। আচ্ছা, 5 মাসের আপনারা টাকা? না না না, আগে যে শিক্ষক ছিল তাকেও আমরা বলছি, সে 2 মাসের টাকা না দিয়ে রিটায়ার হয়ে গেল। তারপর পরে যে আবার স্যার আসছে, সে স্যার বলছে ঠিক আছে আমরা দিয়ে দেবো, কিন্তু আমরা টাকা পাইনি। কী করতে স্কুল বন্ধ হলো তাও আমরা জানিনি। লাস্ট যিনি টিচার ছিলেন চার্জে, উনি রিটায়ার করার পর এই স্কুলে আর নতুন করে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। ফলে যে স্টুডেন্টরা ছিল তারা রাধামোহনপুর বিবেকানন্দ স্কুলেই বেশিরভাগ স্টুডেন্টরা চলে যায়। সেই অবস্থা থেকে স্কুলটা আজ বন্ধ। আমরা বহুবার বিভিন্ন জায়গায় জানিয়েছি, দলীয়ভাবে জানিয়েছি, আমাদের পঞ্চায়েত সমিতিতে জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এবং নতুন করে স্কুলটা খোলার ব্যাপারেও কারো সেরকম কোনো পদক্ষেপ আমি এখনও পর্যন্ত লক্ষ্য করতে পারি না। আছে টিচার, না আছে সেরকম ক্লাসরুমের সেরকম ব্যবস্থা, না রাস্তার ধার দিয়ে হারে স্কুল যেটা বাউন্ডারি থাকবে, কিছু থাকবে, কোনো কিছু নেই। যার ফলে এই জায়গাটা একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই বিষয়ে আমি সকলেই দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে স্কুলটা আবার আগের মতো চালু হয়ে যায় এবং শিক্ষক যেন নিয়োগ হয় এবং স্কুলের পরিকাঠামো যেন একটু ভালো হয়। শিক্ষার আরেকটা ছবি দেখাই, স্কুলে পড়ুয়ার সংখ্যা 81, শিক্ষক মাত্র 1 জন। 8ম শ্রেণীর ছাত্রছাত্রীরা নিচু শ্রেণীর ক্লাস নিচ্ছে। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংলুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই হাল। স্কুলের একজন শিক্ষক মিড ডে মিলের হিসেব আর বাজার সামলাতেই ব্যস্ত থাকেন, ক্লাস নিতে পারেন না। স্কুলে পড়াশোনা বাদ রেখে যে সবই হয় তা স্বীকার করে নিচ্ছেন প্রধান শিক্ষক স্বয়ং। একটাই মাস্টার, তো এই সব ক্লাস সামলাতে পারছে না, তো মাঝে মধ্যে আমরা এই ক্লাস নিয়ে নিই। কোন ক্লাস এগুলো? এগুলো 5 ক্লাস 6 ক্লাস। বলছি এখানে কতজন শিক্ষক আছে? 1 জন। তুমি কি ক্লাসে পড়ো? 8-এ। আর তোমরা কোন কোন ক্লাস নিচ্ছ? এখন আমাদের 5, 6, 7, 8। ভর্তির সময় যখন আসে, ভর্তির সময় মানে ডিসেম্বর জানুয়ারি থেকে, তখন একা মানুষ ডোর টু ডোর গিয়ে ছাত্র কালেকশন করি। আমাকে ব্লকে, এসআই অফিসে, মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতেই তো সময়টা চলে যায়। তবুও ছাত্রদের উপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই।
ম্যাডাম ম্যাডাম ছুটিতে ছিলেন। আমি আবার গিয়ে ওকে রিমাইন্ড করেছিলাম যে আমি আপনাকে দরখাস্ত দিয়েছি, এর ব্যবস্থা কী নিচ্ছেন। উনি বলেছেন যে ঠিক আছে, আমি বিডিওর সঙ্গে মিটিং করে যদি কোনো গেস্ট টিচার দেওয়া যায়, হ্যাঁ গেস্ট টিচার কোথায় আছে কি না আপনিও খুঁজে দেখেন। আমাকে বলছে যে আপনিও খুঁজে দেখেন, আমরা দেখছি, এটাই বলেছি, আর কিছু করেনি। মানে জেলার এক একটা স্কুলে এক একটা ছবি, জানেন তো, গোটা রাজ্য জুড়েই। কোথাও অধিক শিক্ষক কিন্তু পড়ুয়া নেই, আবার কোথাও পড়ুয়ার সংখ্যা বেশি কিন্তু পর্যাপ্ত শিক্ষক নেই। বাংলা স্কুলে স্কুলে উঠে এসেছে এমনই অসম বিভাজনের ছবি। শিক্ষকের অভাবে বন্ধ হচ্ছে একের পর এক স্কুল। TV9 বাংলার প্রশ্নে সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সরকারি স্কুলে দুটো স্কুলের কথা আপনাকে বলি, একটা ডেবরা, একটা আলিপুরদুয়ার। এক জায়গায় শিক্ষক নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে, এক জায়গায় বেশি শিক্ষক হয়ে গেছেন, ক্লাস হচ্ছে না। দেখুন, এরকম তো সমস্যা রাজ্যের বেশ কিছু জায়গায় আছে, আমি এটা অস্বীকার করতে পারি না। সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি দ্রুত নিয়োগে যেতে পারবো, আমার মনে হয় সমস্যার সমাধান হবে। নিয়োগ না হলে সমস্যার সমাধান নেই মেনে নিয়েছেন রাজ্য সরকার, আর যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। ব্রাত্যবাবু যে এত মিথ্যে কথা বলতে শিখেছেন এবং মমতার আদর্শে যে প্রাণিত হয়েছেন তা প্রমাণ পাওয়া গেল। ওরা নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে কোথায়? ব্রাত্যবাবুরা ঘোষণা করুন যে ওরা নিয়োগ করবেন নিয়ম মেনে, কোনো টাকা পয়সা না নিয়ে। এটা ঘোষণা করতে পারছেন না কেন? প্রত্যেকটা নিয়োগের পেছনে ওদের সমস্ত দেখা যাচ্ছে দুর্নীতি, টাকা নিয়ে নিয়োগ করছে। ওদের টাকার খাইটা কমান, আইন মেনে নিয়োগ করুন, কোনো অসুবিধা নেই। যথাযথভাবে অ্যাটেনশন শিক্ষার ক্ষেত্রে এ সরকারের নেই। নিয়োগ নেই, টাকার বিনিময়ে নিয়োগ, তাছাড়া নিয়োগ হবে না। এবং কোথাও কোর্টের নির্দেশে নিয়োগ বন্ধ হয়ে গেছে বলে যা বলছে সরকার, বেঠিক বলছে। সরকারি 6.5 লক্ষ শূন্য পদ কে বাধা দিয়েছে? কোন কোর্টের নির্দেশ? স্কুলে হাজার হাজার শূন্য পদ, 3.5 লক্ষ, স্কুল কলেজ সব মিলিয়ে কে বাধা দিয়েছে? কোনো এম্বার্গো নেই, এম্বার্গো নেই। একটাতেই এম্বার্গো আছে, দুর্নীতি করে নিয়োগ করা যাবে না, টাকার বিনিময়ে নিয়োগ করা যাবে না। যেহেতু এই সরকার দুর্নীতির পাশে থাকছে, সেই কারণে নিয়োগ করার সাহস পাচ্ছে না। দুর্নীতি মুক্তভাবে নিয়োগের ব্যবস্থা করতে হবে, শিক্ষাকে বাঁচাতে হবে। শিক্ষামন্ত্রী তো স্বীকার করেছেন, এটা আমাদের সৌভাগ্য, বাংলার মানুষের সৌভাগ্য। আজকে কত হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কত পোস্ট খালি রয়েছে। আজকে সব থেকে বেশি স্কুলে মেয়েরা ক্লাস 10-এর আগেই স্কুল ছেড়ে দিচ্ছে, ড্রপ আউট। ছোট ছোট বাচ্চাদের তারা ছোট বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, স্কুল যাচ্ছে না। আজকে যদি কন্যাশ্রী দিয়ে আর সবুজ সাথী দিয়ে যদি সব কিছুই হয়ে যেত, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবি করেছেন প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি ও শিক্ষাবিদরা। শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে অবিলম্বে নিয়োগ চাইছি আমরা। তা না হলে পরে পুষ্পবিহীন পূজা আয়োজন, ভক্তিবিহীন তান, রবীন্দ্রনাথের যে ভাষা, ফুল ছাড়া যদি পুজো হয়, ভক্তি ছাড়া তান গাওয়া হয়, ঠিক সেরকমই চলছে শিক্ষা ব্যবস্থায়। আমাদের শিক্ষক শিক্ষিকা যে কজন গুটি কয়েক আমরা ধরে রয়েছি, তারা এই আকুতি নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে, রাজ্য সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছি। আবারও বলছি, করজোড়ে বলছি, অবিলম্বে শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক শিক্ষিকা নিয়োগে আগ্রহী দেখান, না হলে পরে আমাদের একটা প্রজন্ম নষ্ট হয়ে যাবে। রাজ্যের শিক্ষাক্ষেত্রে যদি এই জায়গায় গিয়ে পড়ে, তাহলে স্বাভাবিকভাবেই আগামী যে প্রজন্ম এই রাজ্যে পড়াশুনো করছে এবং করবে, তারা যে পড়াশুনোটা শিখবে না, এটা আমরা সবাই বুঝতে পারছি। এখন এই জায়গায় সরকারকে আরো সৎভাবে আন্তরিক হওয়া উচিত। সরকারকে সেই সমস্ত লড়াই থেকে সরে আসা উচিত যে নিয়মের বাইরে বেরিয়ে 25-26 হাজার শিক্ষক নিয়োগ হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সরকার সেই নিয়োগটাকে রাখবার জন্য রাজকোষ থেকে টাকা খরচ করে প্রথম সারির আইনজীবীদের দিয়ে লড়াই করছে। হাবড়া জয়গাছিতে রাতের অন্ধকারে অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে এলাকার পুকুর। পুকুরের ওপর উঠছে কংক্রিটের দেওয়াল। খোদ এলাকার তৃণমূলের জনপ্রতিনিধি হাবড়া পুরসভার পুরপ্রধানকে বিষয়টি জানালেও তা নিয়ে পুরসভা উদাসীন বলে অভিযোগ।